অনেকেই বলছেন যে ছাত্রদের একটি নতুন রাজনৈতিক দল করা উচিত এবং সেই নতুন রাজনৈতিক দলের মাধ্যমে একটি নতুন রাজনীতি শুরু করা উচিত। এই ব্যাপারে আপনাদের কোনো চিন্তা আছে কিনা? আমরা সচরাচর বাংলাদেশের রাজনীতিতে দেখে এসেছি 50 বছর বয়স না হলে নাকি এমপি হওয়া যায় না, 60 না হলে নাকি মন্ত্রী হওয়া যায় না। সেই জায়গা থেকে বাংলাদেশ বর্তমান যে তরুণ প্রজন্ম, এই তরুণ প্রজন্মের সাথে ওই চেয়ারগুলোতে যারা বসে থাকেন তাদের বয়সের একটি বিস্তর পার্থক্য থাকে, তাদের মেন্টালিটির একটি বিস্তর পার্থক্য থাকে, চিন্তা ভাবনার একটি বিস্তর পার্থক্য থাকে। আমরা মনে করি আগামীর বাংলাদেশে এই তরুণ প্রজন্মের সাথে আমাদের যারা অভিজ্ঞতা সম্পন্ন রয়েছেন অগ্রজ, তাদের একটি আমাদের কম্বিনেশন প্রয়োজন, যেই কম্বিনেশনটা দেশ গঠনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। তাই আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারে অবশ্যই আমাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব। এক, দ্বিতীয় যে বিষয়টি, আমরা যখন এই রাজপথে বিগত 2 মাস ধরে রয়েছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সাথে আমাদের কথা হয়েছে, তারা তাদের মনোভাবগুলো আমাদের সামনে পোষণ করেছেন, কিংবা এখনো প্রতিনিয়ত বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা তাদের মতামতগুলো আমাদের কাছে তুলে ধরছেন। তো সেই জায়গা থেকে আমরা আমাদের কাছে যখন তারা তাদের কথাগুলো পৌঁছে দিয়েছেন, সেই কথাগুলো ওই নীতি নির্ধারকের জায়গাটিতে আমাদের পৌঁছে দেওয়া কিংবা ইমপ্লিমেন্ট করা কিংবা বাস্তবায়ন করাটি খুব বেশি প্রয়োজন। সেই জায়গা থেকে আমাদের প্রতিনিধিত্ব ওই জায়গায় খুব বেশি দরকার। মুহূর্তে আমরা যখন একটি সোশ্যাল মিডিয়ায় সচেতনতামূলক একটি পোস্ট করি, আমরা যখন সহিংসতা বন্ধের জন্য একটা ভিডিও দেই, আমরা যখন কোনো একটি লেখা লিখি, দেখি যে অসংখ্য মানুষ, আপনি কমেন্ট গুলোতে গেলেই দেখবেন লক্ষ লক্ষ মানুষের কথা হচ্ছে যে আমরা এই তরুণ প্রজন্মের হাত ধরে গণ অভ্যুত্থানের মাধ্যমে, স্বৈরাচারের সরকারের পতনের মাধ্যমে যে নতুন একটি স্বপ্ন দেখছি, নতুন একটি স্বাধীনতা পেয়েছি, আমরা চাই যে তরুণ প্রজন্মের হাত ধরে এটি এসেছে, সেই তরুণ প্রজন্মই আগামীর বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক। আমরা আমাদের এই আন্দোলনের, কোটা সংস্কার আন্দোলন থেকে স্বৈরাচার পতনের যে আন্দোলনের যে রাস্তা, এই আন্দোলনের প্রত্যেক দিনের কর্মসূচি নির্ধারণ করেছিলাম জনগণের চাওয়ার ভিত্তিতে। জনগণ যদি চায়, তাহলে জনগণের জন্য, এই বাংলাদেশের জন্য আমরা আগামীতে জনগণের মতের উপরে ভিত্তি করে যে কোনো ডিসিশন নিতে প্রস্তুত। তো এই যে কমিটি যারা রিপ্রেজেন্টেটিভ আছেন তাদের সাথে আমরা আলোচনা করব, আমরা যদি তাদের থেকে একদম রুট লেভেল থেকে কি ধরনের মতামত, তাদের প্রত্যাশা কি সারা দেশের জনগণের, তার উপর ভিত্তি করে যদি এরকম কোনো পরিস্থিতি তৈরি হয় যে আসলে বাংলাদেশের মানুষ চিন্তা করছে যে তরুণ প্রজন্মই আগামী বাংলাদেশের প্রতিনিধিত্ব করুক, এবং আমরা যেভাবে কোন ধরনের লোভ লালসার বাইরে গিয়ে আসলে একমাত্র শুধু বাংলাদেশের জাতীয় স্বার্থকে সামনে রেখে আমরা এই আন্দোলন চালিয়েছি, এবং সেই প্রত্যাশা যদি আমাদের দেশবাসীর আমাদের উপর থাকে এবং তারা যদি সেই ডিমান্ড তৈরি করে, তাহলে অবশ্যই আমরা দেশবাসীর জনগণের সেই প্রত্যাশা পূরণে আমাদের জায়গা থেকে সর্বোচ্চ সচেষ্ট থাকবো। ধন্যবাদ। বাকের আপনাকে ধন্যবাদ। হাসনাত, খুব সংক্ষেপে। আচ্ছা, আমরা যেটা দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যম অবশ্যই একটি প্যারামিটার, কারণ আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার অ্যাক্টের মতো করে যেই সব অ্যাক্ট আমাদের এসেছে, সেগুলো আমাদের বাকরুদ্ধ যখন করেছে, তখন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ মত প্রকাশের ক্ষেত্রে বা দ্বিমত প্রকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সুতরাং এটি একটি প্যারামিটার। দ্বিতীয়ত হচ্ছে, গত এই আন্দোলনের 2 মাসের যে এক্সপিরিয়েন্স হয়েছে, আমরা মানুষের কাছে ছুটে গিয়েছি, ছাত্রদের কাছে ছুটে গিয়েছি, রাজপথ থেকে আমাদের গণভবন পর্যন্ত, বঙ্গভবন পর্যন্ত আমরা ছুটে গিয়েছি। সেখানে আমরা মানুষের প্রত্যাশা দেখেছি, সেখানে মানুষের আমাদের চাহনি দেখেছি, তাদের আশা দেখেছি, আমাদেরকে ঘিরে তাদের নতুন একটি স্বপ্ন তারা বুনতে আমরা দেখেছি। সুতরাং তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা যে কোনো ধরনের ডিসিশন নিতে, অর্থাৎ জাতীয় স্বার্থকে মাথায় রেখে যে কোনো ধরনের ডিসিশন আমরা অবশ্যই নিব।